সবাই ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে। এই যে গুঁড়ো দুধ দেখতে পাচ্ছেন, এই গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি গুঁড়ো দুধের মিল্ক কেক তৈরি করে দেখাবো। তো এখানে আমি এই কাপের 2 কাপ মতন দুধ নেব। তাহলে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই গুঁড়ো দুধের মিল্ক কেকটা আমি কিভাবে তৈরি করি। 1 চামচ মতন ঘি নিয়েছি। এই ঘিটা আমি কড়াইয়ের সব জায়গায় মিশিয়ে নেব। গ্যাসটা পুরো কমিয়ে দেয়া, সমস্ত জায়গায় ঘিটা এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে জল দিয়ে দেব, 2 কাপ জল দেব। আর এই যে 1 কাপ 2 কাপ জল দিলাম। জলটা আমি উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি এই যে 2 কাপ গুঁড়ো দুধ মেপে নিয়েছি, এই দুধটা ঢেলে দেব। এবার দুধটা আমি সব গ্যাসটাকে কমিয়ে দুধটাকে এইভাবে গলিয়ে নিতে হবে। গ্যাসটা কমায় নিতে হবে, না হলে কিন্তু দুধটা দলা হয়ে যাওয়ার চান্স থাকবে। ফুটে এসছে। এখন এই মুহূর্তে দিয়ে দেবো 4টে এলাচ থেতো করে নেওয়া। একটু দিলাম, এটা সেন্ট হওয়ার জন্যে, গন্ধটা ভালো আসবে। আর কড়াইতে আগের থেকে ঘিটা দিয়েছিলাম যাতে এটা লেগে না যায় কড়াইতে, সেই কারণে। এখন দুধটাকে আমি একটু ঘন করে নেব। দুধটা দেখুন ঘন হয়ে এসছে। এবার এই মুহূর্তে আমি এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা 250 মতন টক দই। এই দইটা দিয়ে আমি এটাকে জাল করে নেব। এখানে কিছুটা চিনি, এই কাপের পুরো 1 কাপ দেইনি, আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার এটা ভালো করে জাল করে নিতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা দেখুন গাঢ় হয়ে এসছে, আরও শুকিয়ে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ঘি, আবার 1 চামচের মতন আমি এখানে ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে এইভাবে সব জায়গায় নাড়িয়ে নেব। এইভাবে আরও জাল করে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন শুকায় এসছে, কিন্তু আর একটু টানাতে হবে। এখানে নাড়তে নাড়তে আরও শুকিয়ে আসবে। ঠিক একটা শুকনো ডোর মতন তৈরি করে নিতে হবে। খুব বেশিও না, আবার খুব নরমও থাকবে না। দেখুন শুকনো পুরো একটা ডোর মতন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এবার নামিয়ে নেব এটা। এই যে সামনেই জন্মাষ্টমী আসছে, আপনারা কিন্তু এই গুঁড়ো দুধের মিল্ক কেকটা আপনারা ঠাকুরের ভোগে কিন্তু তৈরি করে দিতে পারেন। জন্মাষ্টমী হিসাবে এটাকে আপনারা তৈরি করতে পারেন। সামনেই জন্মাষ্টমী, তাতে আপনারা ঠাকুরের ভোগে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, ভগবানের ভোগ নিবেদন করতে পারেন। এখানে একটা কেক টিন নিয়েছি, কেক এখানে এতে বসাবো। এখানে আমি একটু তেল ব্রাশ করে আর একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এখানে আমি এটা দিয়ে দেব। এবারে এই বাটার পেপারের মধ্যে এটাকে সেট করে নেব। তাহলে এই যে দেখুন, এটা কিন্তু আমি পুরোটা সেট করে নিয়েছি এইভাবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে 30 মিনিট ঠান্ডা করে, এটা এখনও গরম আছে, একটু 30 মিনিট মতন বাইরে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো, এটা জমার জন্যে। তাহলে আপনারা দেখুন, আর 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 ঘন্টা 30 মিনিট পরে। তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে মিষ্টি কেক। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন আমি এটা তুলে নেব। এই যে একটা প্লেট নিয়েছি,
এই প্লেটের উপরে আমি এটা তুলে নেব। এবার এই যে বাটার পেপারটা, এটা আমি তুলে নেব। এই যে দেখুন, এইভাবে তুলে নিচ্ছি। এবার এটা আমি একটা মিষ্টির শেপে কেটে নেব। এই কেক মিষ্টিটা কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। এটা যে না বানিয়েছেন, না খেয়েছেন, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একেবারে অসাধারণ। না খেলে বুঝবেন না যে কতটা টেস্টি এটা। এই যে দেখুন, আমি পুরো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু একেবারে দারুণ লাগে। এটা আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো, লাইক কমেন্ট করে জানাতে জন্য ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কেক মিষ্টিটা অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। খুবই অল্প উপকরণে এটা তৈরি করা যায়, অল্প সময়ের মধ্যেই।